তোমাদের যাদের কমেন্ট থাকে যে আলুর ভর্তা কিভাবে বানাও তোমরা, তোমাদেরটা খুবই সুন্দর হয়, আমারটা তেমন একটা সুন্দর হয় না, খেতেও ভালো লাগে না। তাদের জন্য আমার এই রেসিপি খুব সহজভাবে হাতের কাছে থাকাই উপকরণ দিয়ে আমি আলুর ভর্তা তৈরি করে দেখাবো। যে কেউ এটা তৈরি করতে পারবে খুব সহজভাবে। প্রথমে আলুর ভর্তা বানানোর জন্য আমি প্রথমে এখানে আলু কেটে নিয়েছি। তোমরা চাইলে আস্তভাবে কেটে নিতে পারো, আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি যাতে সময়টা কম লাগে। এটাকে সিদ্ধ করে নিলাম। এবার একটা কড়াইয়ের ভিতরে 4টের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, সেটাকে একটু ভেজে নিব। একেবারে বেরেস্তা টাইপের না, হালকা লালচে একটা ভাজা দিতে হবে। এই পেঁয়াজটা ভেজে দেওয়ার কারণে আলুর ভর্তা যেমন স্বাদ বেড়ে যাবে, তেমনি ঘ্রাণটাও অনেক সুন্দর আসবে, দেখতেও লোভনীয় লাগবে। তো আলুটাকে আমি এখন ম্যাশ করে নেব। যেহেতু গরম গরম এটাকে ম্যাশ করতে হবে, তাই আমি এটাকে গ্লাস দিয়ে করলাম। তোমরা ঠান্ডাভাবে করতে চাইলে হাত দিয়ে করতে পারো, কিন্তু আমার কাছে হাতে মাখাটা ভালো লাগে না, তাই আমি গ্লাস দিয়েই করি। এখানে আমি 1 পিস কাটা পেঁয়াজ দিলাম, মরিচ গুঁড়ো মিশিয়ে প্রথমে ভালোভাবে মথে নিতে হবে। যেহেতু এখানে পেঁয়াজ ভাজা দিয়েছি, এখানে অবশ্যই তেল আছে, আর যদি তেল না থাকে তাহলে আপনারা অবশ্যই একটু সরিষার তেল দিয়ে নেবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। মরিচের যে লালচে কালারটা, ওটা তেলের সাথে বের হবে। এবার আলুটা মেখে নিব। চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, আচারের তেল দিতে পারেন। আমার আলু ভর্তাটা রেডি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।